পদ্মা নদীর পানি বৃদ্ধি ও ভারত ফারাক্কা ব্যারেজের প্রায় সবকটি গেট খুলে দেয় প্রবল স্রোতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ১৪ কিলোমিটার এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। তলিয়ে গেছে শতাধিক বসত ভিটা, ফসলি জমি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। বালুর বস্তা ও টিউব ফেলে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। রফিকুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি, নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার মনোহরপুর ও পাকা ইউনিয়নে ১৪ কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। হাজার বিঘা জমি আমাদের সব নদীর গর্ভে চলে গেছে। আমাদের প্রায় ২০ বিঘা আমাদেরই জমি ছিল, সবই নদীতে বিলীন হয়ে গেছে। আমার মাটি ঘাইটা খাই, বাড়ি ঘর খাটা তো ভেঙে তুলতে পারি না, সেটা সারাদিন মান কাইন দিচ্ছি। ভাঙনের কবলে পড়ে দিশেহারা নদী তীরবর্তী এলাকার মানুষ। ইতিমধ্যে শতাধিক ঘরবাড়ি, বসতভিটা, ফসলি জমি, মসজিদ সহ শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র ছড়িয়ে নিচ্ছেন অনেকেই। স্কুল যাওয়ার রাস্তাটা ভেঙে গেছে নদীর ভাঙনের কারণে। এর আগে ১০-১২টা গ্রাম ছিল এইদিকে, ওই ১০-১২টা গ্রাম অলরেডি ভেঙে শেষ হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাঙনের হুমকিতে পড়েছে বিজিবি ক্যাম্প। আমাদের ডিজি মহোদয়ের বদ্ধপরিকর যে কোনো মূল্যেই এবং যে কোনো পরিস্থিতি এই এলাকাবাসী এবং ট্যাঙ্কে বাঁচানোর জন্য এক আপ্রাণ চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে ভাঙন রোধের চেষ্টা চলছে। পাশাপাশি স্থায়ী প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে স্থায়ী কাজ শুরু হবে। স্থায়ী বাঁধের আমাদের পরিকল্পনা আছে এবং ডিবিপির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই ডিবিপিটা অনুমোদন হবে। এই অনুমোদন হলে পরে এই পদ্মার যে মূল ভূখণ্ডের যে লোকজনের যে দীর্ঘদিনের প্রতীক্ষা আছে যে নদী ভাঙন থেকে রক্ষা পাওয়া, সেটা তাদের ইচ্ছা পরিলক্ষিত হবে। নদী ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেওয়া সহ ভাঙন কবলিতদের সহায়তার দাবি নদীপাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।